তো রাস্তায় যেতে যেতে দয়ার নবী বললেন তোমরা তাবু ফেলো, ফেলে তোমরা একটু বিশ্রাম করো। যারা দেখবেন দিল্লি বোম্বাই যায় এখান থেকে গাড়ি রিজার্ভ করে রাস্তায় মাঝখানে মাঝখানে দাঁড়ায় কি দাঁড়ায় না, তো ওই রকম করে দাঁড়িয়ে বলল তোমরা দুপুরের খাবারটা খেয়ে নাও। কিন্তু তখন খাবার মানে তো সেই আটার রুটি, কন্ট্রোলেরও নয় আর মেশিনেরও নয়, জবের আটার রুটি। আর জবের আটার রুটি মানে এখনকার থেকে তখনকার রুটি অনেক খিচ বেশি থাকতো, এত তো মিহি হতো না, মেশিন নেই। তা তখন একে অপরের মুখের দিকে তাকাচ্ছে, কারণ রুটিটা খেতে গেলে দরকার তো মধু, মিষ্টি, গুড়, চিনি, বাতাসা, তরকারি, যাও একটা দরকার, কিন্তু কিছুই নেই। তখন ওই সময় একটা মৌমাছি এসে ওই দলের ভিতরে ঢুকে উঠছে। একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মৌমাছিটা আমাদের ডিস্টার্ব করছে। আল্লাহর নবী বললেন, মৌমাছি তোমাদের ডিস্টার্ব করছে না, বরঞ্চ মৌমাছি তোমাদেরকে দাওয়াত করতে এসেছে। কিসের দাওয়াত? তোমরা যে এখন দুপুরবেলা খাবে, খেতে গেলে যে রুটির সাথে মধু, চিনি, মিষ্টি দরকার আছে। বলল না, বলছে ওই মৌমাছিটা তোমাদের দাওয়াত করতে এসেছে। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু মৌমাছির পিছে পিছে গেলেন, গিয়ে দেখলেন একটা মৌমাছি চাকের ওখান থেকে সব পাখি উড়ে গেল। মৌমাছি ইনি মৌচাকটা ভেঙে নিয়ে আসলেন, সকলে তৃপ্তি ভরে খেলেন। তারপরে খেতে খেতে আল্লাহর নবী আছেন, জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, মধু হয় কিভাবে? তো মৌমাছিকে জিজ্ঞাসা করতে বলল, মৌমাছিকে জিজ্ঞাসা করা হলো মধু হয় কিভাবে? তা বলছে, বিভিন্ন ফুল থেকে আমরা আঠা নিয়ে চাকে উগরে দিই, বমি করে দিই, সেটা মধু হয়। তা তখন বলা হচ্ছে, মৌমাছির যে আটাগুলো সংগ্রহ করে ফুল থেকে, সব ফুলের আটা কি আর মিষ্টি হয়? কোন ফুলের আটা টক হয়, তিতো হয়, ঝাল হয়, পানসে মতো হয়, তা মধু হয় কি করে? তখন আল্লাহ নবী বললেন, মৌমাছিকে জিজ্ঞাসা করো। যখন মৌমাছিকে জিজ্ঞাসা করা হচ্ছে, তখন মৌমাছি বলছে, আমরা যখন বিভিন্ন ফুল থেকে আঠা নিই, মুখে আঠা থাকে, অন্তরে বিশ্ব নবীর শানে দরুদ পড়তে থাকি, আর যখন আমরা চাকে পৌঁছে যাই, আমাদের এই আঠাটাকে উগরে দিই, বমি করে দিয়ে, তখন বিশ্ব নবীর শানে মুখ এবং অন্তর দুটোকে এক করে আমরা দরুদ শরীফ পড়তে থাকি। আর যখনই দরুদ শরীফ পড়ি, সেই দরুদের বাবারকাতে টক, তিতো, নোনতা, ঝাল বিভিন্ন স্বাদের আঠাটাকে আমার আল্লাহ মধুতে পরিণত করে দেয়। একটু বলবেন সুবহানাল্লাহ। আমরা এখানে যত মানুষ বসে আছি, আমার গুনাহ একরকম, আপনার গুনাহ একরকম, এক একটা মানুষের এক এক রকম গুনাহ, কি কথা ঠিক কি না? তাহলে এক একটা মানুষের যখন এক এক রকম গুনাহ, তাহলে আমরা বাপ বেটা, চাচা, ভাইপো, দাদু, নাতি একসঙ্গে বসে যদি বিশ্ব নবীর শানে দরুদ পড়তে থাকি, আমাদেরও ওই গাছের আঠা যেমন পরিবর্তন হয়ে মধু হচ্ছে, আমাদের জীবনটাও পরিবর্তন হতে পারে না, পারে না? তাহলে বোঝাতে পারলাম? এবার আসুন, এই জলসা উপলক্ষে কেউ দিচ্ছে চাঁদা, আবার কিছু মানুষ দিচ্ছে বাধা, দিয়ে বলছে জলসা দিতে হবে না দাদা। কেন? বলছে দিয়ে কোনো লাভ নেই। কি হচ্ছে? দিয়ে কোনো পরিবর্তন হচ্ছে না, কোনো লাভ হচ্ছে। ও বেকার, বন্ধ করতে। যেসব ছেলেরা পাড়ায় চাঁদা তোলে, ওরা জানে এর জ্বালা কতটা। কিন্তু যখন আপনাদের এই মেন রাস্তার উপরে মেলা হয়, একটা মেলা হয় না, এই মোড়ের মাথায় নয়, কিন্তু এই আশেপাশে কোনো একটা বাজারকে কেন্দ্র করে একটা মেলা হয়, আমি তো রাস্তার উপর থেকে যাওয়া আসার সময় দেখেছি। তখন মেলার সময় দেখবেন বিভিন্ন দোকানদার, ব্যবসায়ী তাদের চাঁদা ধরলে তারা আরামসে দিয়ে দেয়, তার কারণ জানে না দিলে পরে ঝাপটাবে। যার জন্য তখন 50 টাকা, 100 টাকা না, 2000, 5000, যে যেমন লোক তার সেরকম বিলটাও দিতে হয়। কথা ভুল বলছি না ঠিক বলছি? এলাকায় যখন খেলা হয়, এলাকায় যখন ফাংশন হয়, তখন কিন্তু লোক চাঁদা চাওয়ার সাথে সাথেই লোক চাঁদা দিয়ে দেয়। সবাই নয়, যাদের মোটা মাল। আর গরিব মানুষ যারা, তাদের কাছে আসে না খুব একটা।
আর এই জলসাগুলোতে যাদের টাকা আছে তারা খুব একটা চাঁদা দেয় না, যারা মধ্যবিত্ত গরিব মানুষ তারাই চাঁদাটা বেশি দেয়। কথা ঠিক কি না? কারণ বড় লোকদের টাকা গ্রামের লোক খাবে না, ও ভেলোরে ডাক্তার খাবে, হ্যাঁ, ও চিত্তরঞ্জনে যাবে, ও ব্যাঙ্গালোরে যাবে, আর বাকিটা ওর বউ বাচ্চা আর ওরা ওষুধ খেয়ে শেষ হবে। তো বর্তমান সময় আমার কথা এ বুঝতে পেরে এও হাসছে। তো বর্তমান এই 2024 সাল ঠান্ডার সময় নভেম্বর মাস, এই মাসেওতে দিনের মজলিসে বসার প্রয়োজন আছে কি না বোঝানোর জন্য একটি কোরআন একটি হাদিসের সাথে বর্তমান চিত্রটাকে একটু মিলিয়ে দিচ্ছে, একটু শুধু বুঝে নেন। প্রথমত বলে রাখি, আমার বক্তব্য আগে একাধিকবার শুনেছেন, আজও শুনছেন। আমি গল্পের ছলে বক্তব্য করি, আমি বক্তব্য করি একটু বিভিন্ন দিক তুলে ধরে। যদি এক ধ্যানে শোনেন আপনার গল্প মনে হবে না, আর বক্তব্য শুনতে শুনতে অন্য কিছু যদি ব্রেনে ঢুকে চিন্তা করতে থাকেন, মাঝে মাঝে এদিকে খেয়াল থাকবে, মাঝে মাঝে অন্যদিকে, তাহলে আমার বক্তব্য আপনার ব্রেনে ঢুকবে না। কারণ আমি তো সুর দিই না, আর সুর টান না দিলে ভালো লাগবে না। ওই জন্য কথার মতো করে বক্তব্য করি, যাতে মানুষের ব্রেনে ঢোকানোর নিয়েতে। তাই মায়েরাও যারা বসে আছেন শুনতে থাকুন, আশা করছি খারাপ লাগবে না। চলো, বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে চাই না, সে আমাদের চায় না, আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম মোবাইল। এই মোবাইল যে কি জিনিস, মুসলমানদের ইমানটা করে দিচ্ছে ফিনিশ, শেষ। যদি বলেন কেমন, ছোটবেলায় গ্রামগঞ্জে দেখতাম মাটির পাঁচিল দেওয়া থাকতো, আর পাঁচিলের উপরে এরকম ছাউনি মতো করা থাকতো না। যদি ছাউনি করা থাকে, জিজ্ঞাসা করে বড় আব্বা ছাউনি দিয়েছেন কেন? বলে বাবা, আকাশ থেকে পানি হলে পাঁচিলটা ভেঙে যাবে, পড়ে যাবে, তার জন্য ছাউনি দেওয়ার দরকার। ভিতরে আছে ঈমান নামক একটা পাঁচিল, আর দুই কান থেকে গান বাজনার আওয়াজ ঈমান নামক পাঁচিলের উপরে প্রতিদিন যখন পড়ছে, ওই ঈমান নামক পাঁচিলটা ভেঙে যাচ্ছে না? যাচ্ছে না? প্রমাণ এখন একটা নেন, এই যে মুরব্বীরা বসে আছেন আমাদের আব্বার বয়সে, ওনাদের জিজ্ঞাসা করুন ছেলে মেয়ে কটা? বলবে 4টে ছেলে 3টে মেয়ে, 5টা ছেলে 2টো মেয়ে, 6টা ছেলে 8টা, আপনার 3টে মেয়ে, এক কথা 6টা 8টা 10টা। তাহলে ওনারা যখন আমাদের মানুষ করেছেন, তখন এই গ্রামে ঢালাই রাস্তা কেন, পাকা রাস্তা পর্যন্ত ছিল না, কারেন্ট ছিল না, ছাদের বাড়ি ছিল না। তখন আমাদের বাপ দাদাদের এত অভাব ছিল, 3 বেলা গরম ভাত জুটতো না। তখন ভাতের আমানি খেয়েছে একজন, ভাত খেয়েছে আরেকজন, ভাতের ফ্যান খেয়েছে। তখন মায়েদের গর্ভে থেকে এক একটা বাচ্চা হয়েছে 3 কেজি 4 কেজি 4.5 কেজি, বুলেটের মতো চেহারা হয়েছে। কথা ঠিক কি না? একটা স্তন চুষে আমরা খেয়েছি, আর একটা স্তন থেকে দুধ ঝরে পড়েছে, মায়েদের দুধের অকুলন হয় নি। আর এখন কলা গাছের একটার বেশি কাঁদি হয় না, ডিজিটাল বউদের 2টোর বেশি বাচ্চা হবে না, সিজার ছাড়া চলবে না, গ্রুপ লোন বন্ধন ছাড়া বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তৈরি হচ্ছে না। একটা বাচ্চা হয়েছে, নানি বাচ্চাটার কোলে নিয়ে হসপিটালে নাচাচ্ছে, আর বলছে আরে ইঁদুরির বাচ্চা হয়েছে, নাচাচ্ছে। সব মিলিয়ে 1.5 কেজি ওজন, পেটে বাচ্চা আসার সাথে সাথে হরলিক্স, ডিম সিদ্ধ, সংসারের কাজ বন্ধ, রেস্টে থাকবে, সব রকম চেকআপ মেকআপ, পোলিও কার্ড, ক্যালসিয়াম সবকিছু খাওয়ার পরেও বাচ্চা হওয়ার পরে ঠিক মতো দুধ হচ্ছে না। যদিও ছোটবেলা দুধ ঠিকঠাক হয়ে যাচ্ছে, একটু বড় হলে বলছে ঘর বাড়ি করতে হবে, তার জন্য সুদ ঘুষ লোন নিচ্ছে, লোকের জমি বন্ধক রাখছে। কথা ঠিক না ঠিক? তাহলে 15 বছর 20 বছর 30 40 বছর আগে 10টা বাচ্চা মানুষ করলো, সুদ নিতে হলো না, আর এখন 2টো বাচ্চার জন্য সুদ নিতে হচ্ছে। তাহলে ঈমান নামক পাঁচিল আছে না গেছে? কি মনে হয়? কথা মাথায় ঢুকেছে? এবার আসুন, ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ,
ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ, প্রমাণ নেবেন? প্রত্যেকটা মুসলমান পাড়ায় দুটো তিনটে করে রাজনীতিগত ভাবে বলুন আর ধর্মীয় ভাবে বলুন, দুটো তিনটে গ্রুপ ভাগ আছে না নাই? কিছু গ্রাম আছে তবলিগ ফুরফুরা ভাগ, কিছু গ্রাম আছে টিএমসি যুব মাদার ভাগ, কিছু গ্রাম আছে আইএসএফ সিপিএম ভাগ, আইএসএফ টিএমসি ভাগ, মানে বিভিন্ন দলে বিভক্ত। আর হিন্দু পাড়ায় চলে যান তারাপদ হরিপদ, দিনের বেলা যে যে পার্টি করুক, টিএমসি সিপিএম কংগ্রেস বিজেপি যাই করুক, কিন্তু রাতের বেলা তারা সব এক, কথা ঠিক না বল? আর মুসলমান পাড়ায় এক নেই। তাই বলেছি মোবাইলে রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ। মোবাইলে রাখছে ছবি দেব। আমাদের বাড়ির ছেলে মেয়েরা ইদানিং করে ইকো পার আর খড়িবেড়ে চার দোকানে ঘন ঘন দিচ্ছে খেপ। মোবাইলে রাখছে ছবি আজহার। আল্লাহ রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার অখুশি। মাঝে মধ্যে ওই মোবাইলটা হাতে নিয়ে কম্পিউটারে গিয়ে বলছে একটু সফটওয়্যার মেরে দাও তো। বলছে কেন রে? বলছে সিনেমার নায়ক পা তুলেছিল, পা নামছে না, সেট হ্যাং করে দাঁড়িয়ে গেছে। সফটওয়্যার মেরে বাড়ি এনে বলছে বাবলু খাবি কি দেখবি আর লুচির মতো ফুলবি ঝাঁঝে মরবি, খোদার কসম শুধু ক্যামেরা দেখ। এ বলছে চিপ দেখ, ও বলছে এই ছবি কোয়ালিটি দেখ। কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা, যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছ, ল্যাপটপ, কম্পিউটার, হেলিকপ্টার, গাড়ি, বাড়ি, এটা পৃথিবীর মধ্যে নামি দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বললেন সেটা। এই যদি কোনো সমস্যা হয় ওনাকে দেখিয়ে নিবি, ঠিক আছে? আমার আল্লাহর কোরআন বললেন সেটা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো, এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল জ্ঞান হোশ। আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি। সামান্য ৫,০০০ টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই? থাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, পাবলিক বলবে তারকেশ্বর বাগবাড়ির আমজাদ হুজুরের ছেলে এসেছিল, ওয়াজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোশতের পিণ্ড আছে, যেটার নাম হলো হৃৎপিণ্ড। আমাদের আছে না নাই? ওইটার নাম হলো কলব, ওইটার নাম হলো চিপ। বেশ কতই দেওয়া আছে ভাইজান, ওটা একে করে দেন শুধু বেসটা। আর আমি যখন বক্তব্য রানিং করব, যদি জড়ায় কথা, শুধু ইকোটা সামান্য কমাবেন, পুরো না, ঠিক আছে? সাউন্ড হেভি, দারুণ। মানে আমার গলার সাথে বেস চলে। ওইটা হলো মেমোরি কার্ড, ওইটা হলো চিপ। ওইটা যার হবে কালো, তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে সাদা, জলসার দিনে বাড়িতে বসে থাকলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে সাদা, ফুচকার দোকানে দাঁড়িয়ে থাকলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ভরসা, এই মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে, আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ এ সুপারম্যান। তুমি হলো আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলে আল্লাহর ওলি বান্দা। এখন জিজ্ঞাসা হলো, বলুন আমাদের জামা ময়লা হলে আমরা সার্ফে ডুবিয়ে কাচতে যাই। আমাদের জামা ময়লা হলে আমরা সার্ফে ডুবিয়ে কাচতে যাই। আমাদের গাড়ি খারাপ হলে গ্যারেজে পাঠাতে চাই। আমাদের শরীরের রোগ হলে হসপিটাল ডাক্তারখানায় ট্রিটমেন্ট
করতে যাই, এই হৃৎপিণ্ড নামক যে কল, এই যে মেমোরি কার্ড, এর যে রোগগুলো আছে পৃথিবীর কোন হসপিটালে ট্রিটমেন্ট করবেন? যারা বলছে জলসা দেওয়ার দরকার নাই, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা, নাদান, তোমার কাছে আমার জানতে মন চায়, একটু বলো 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 বলো, এই হৃৎপিণ্ড নামক যে কল, এই যে মেমোরি কার্ড, এই রোগের ট্রিটমেন্ট গুলো পৃথিবীর কোন হসপিটাল থেকে করবে? বলবে এর আবার কি রোগ হতে পারে? এর রোগ আছে না নাই? অনেকগুলো রোগ আছে, তার মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর সাথে, বাপ মার সাথে অসৎ ব্যবহার করো না, আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহর ইবাদত করো। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের দিনে দাঁড়িয়ে একটু একটু ব্যাখ্যা করে দেখি, আজকের মানুষ আল্লাহর সাথে শিরক করছে, হাড়োয়ার মাজারে গিয়ে চাদর চড়াচ্ছে, ফুল চড়াচ্ছে, হাড়োয়ার মাজারে গিয়ে এমনও মুসলমান আছে সেজদা দিচ্ছে, আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ওটা একটা দিক। দ্বিতীয় দিক হলো বাপ মার সাথে খারাপ ব্যবহার। এই আজকের এই গ্রামে জলসা হচ্ছে, যদি এই পাড়াতে 100 বাড়ি থাকে, তার মধ্যে 70টা বাড়ির বাপ আর মা ছেলে বৌমার কাছ থেকে হাসি মুখে ভাত পায় না। জলসার দিনে শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, হলার ভর্তি করে খাচ্ছে, তাতে কম পড়ে না, কিন্তু বাপ আর মাকে ভাত দেয় না। এরকম বাড়ি আছে না নাই? হাজারো। আমার বক্তব্য সবার ভালো লাগবে না, লাগার দরকারও নাই। এসেছি যখন, আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যে যেখানে আছেন ওখান থেকে একটু কানটা খাড়া রেখে দেন। মনে রাখবেন, সব জমিতে সব চাষ হয় না। আমি যা চাষ করতে চাইছি, এই লোকজনের যা কন্ডিশন, এতে চাষ হবে না কি জানি না, হবে কি জানি না, তবে তারপরে ও দেওয়ার চেষ্টা করব। তার যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া খেতা বগলে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার বক্তব্য হলো, বাপ আর মাকে ভাত দেয় না, বাপ আর মাকে ভাত দেয় না, অথচ শ্বশুরকে বলছে আব্বাজি, আব্বাজি কি খাবে? গরম গরম পেঁয়াজি, লাও আব্বাজি, আম্মাজি খাও, আম্মাজি খাও, আম্মাজি। আর নিজের বাপকে বলছে বুড়ো, মাকে বলছে বুড়ি। এ ওলাউটোরা কবে মরবে তাড়াতাড়ি? আর শ্বশুরকে বলছে আব্বাজি, আম্মাজি, গরম গরম দিচ্ছে পেঁয়াজি। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমরা জলসায় আসলে আমাদের হাতে হাত দিয়ে মোসাফা করছে গ্রামের মানুষ, আর বলছে সাদ্দাম হোসেন দোয়া করবেন। ওরে সাদ্দাম হোসেনের দোয়া ওর জন্য খোদার দরবারে পৌঁছাবে না, পৌঁছাবে না। বলবেন সাদ্দাম ভাই, তুমি ছোট হুজুর, তুমি ছোট মতো হুজুর, তোমার দোয়া কবুল হতে পারে, না হতে পারে। বড় হুজুর নিয়ে আসবো। কোন বড় হুজুর নিয়ে আসবে রে? কাবা শরীফ থেকে ইমাম সাহেবকে ভাড়াই করে নিয়ে এই শাসন এলাকায়, এই গ্রামের ভিতরে 1 বছর যদি বসিয়ে কাঁদানো হয়, তারপরেও শান্তি মিলবে না, মিলবে না, মিলবে না। বরঞ্চ কপালে বাজ পড়বে। বলবেন প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি। কখনো করব না দেরি। বক্তারা উচিত কথা সবাই বলতে পারে না, তার কারণ অধিকাংশ জলসা কমিটি বেনামাজি, অধিকাংশ জলসা কমিটি বেনামাজি। পাড়ায় যদি 100 বাড়ি থাকে, তার মধ্যে 60টা বাড়ি হলো সুদের সাথে যুক্ত। এখন পর্দার আড়ালে বসে আছে মা আর বোন, ভিতরে ভিতরে নিয়েছে সব গ্রুপ লোন। পর্দার আড়ালে বসে আছে মা আর বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক বন্ধন লোন। এখন তাদের বিরুদ্ধে যদি ধলাই করা হয়, তখন তো ভাতের সাথে ইঁদুর মারা বিষ দেবে হুজুরের, খাও খাও। ওরে না না, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, যারা বাপ মার সাথে খারাপ ব্যবহার করে, এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় পীর হলো আমার বাপ আমার মা। আমার বাপ আমার মা। আপনার কাছে আপনার বাপ মা হতে পারে, মুখে দাড়ি না থাকতে পারে, আব্বা নামাজ না পড়তে পারে, আমার মা
যদি বেশ্যাবৃত্তি করে, আমার মা যদি বদমাইশ মহিলা হয়, আমার বাপ যদি গাঁজাখোর হয়, পাড়ার লোক বলবে মাতাল, মদখোর, ও সাদ্দাম, শহীদুল, শফিকুল, মনিরুল। তুমি বলবে আমার আব্বা জান, আমার আম্মা জান। যদি তুমি বুকের সাথে জড়িয়ে ধরতে পারো, তাহলে তোমার জন্য হবে দোয়া, আর তা না হলে তোমার কপালে বাজ পড়বে। পৃথিবীর কোন হুজুর, মাওলানা, বক্তা, মুফতি সাহেবের তাবিজ, দোয়া কাজ হবে না, কাজ হবে না। বলবেন একই কথা বলছেন। হ্যাঁ, ও যতই নামাজ পড়ুক আর তাসবিহ গপ 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 করে টিপুক, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। সাউন্ড একটু বাড়ালে কি গেল উঠবে না? একটু ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ও আমার মুরব্বিয়ান বাপ, বাপ যত বড় খারাপ হোক, পাড়ার লোক বলবে মাতাল। তুমি বলো আমার আব্বা, পাড়ার লোক বলবে বাজে মহিলা। তুমি বলো আমার আম্মাজি। যদি বুকের সাথে জড়িয়ে ধরতে পারো, তাহলে তোমার কপাল হবে ধন্য, ধন্য। যেমন আজকে শাসনের লোক আমাকে খুঁজে খুঁজে দাওয়াত করে নিয়ে আসছে, আমিনপুর এলাকার মানুষ খুঁজে খুঁজে আমাকে দাওয়াত করে নিয়ে আসছে। এটা আমার কৃতিত্ব নয়, আমার মর্দানি নয়, এটা হলো আমার বিধবা মায়ের দোয়ার ফসল। বলবেন তাই? হ্যাঁ, আচ্ছা, আরো পরে বলছি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এটা একটি রোগের কথা বলেছি, একটি রোগের কথা বলেছি। লক্ষ্য করলে দেখবেন, ছেলে যতই নামাজ পড়ুক, রোজা করুক, আর তাসবিহ পাঠ করুক, আর যাই করুক, বাপ মার সাথে খারাপ ব্যবহার করলে ওর কপালে শান্তি মিলবে না। বোঝানোর জন্য প্রথমে একটি রিওয়ায়াত আমি আপনার সামনে উপস্থাপন করব, এটাকে মনে রাখুন। দ্বিতীয় নম্বরটা একটু বলে দেব। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট একটি ঘর, 2 কামরা বিশিষ্ট একটি ঘর। একটি ঘরে মা, আর একটি ঘরে বেটা, দুজন দুটো ঘরে থাকে। ছেলেটা সাধারণ কোন ব্যক্তি নয়, ছেলেটি হলো আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আর মা হলো অতি সাধারণ মানুষ। বাচ্চা একটি ঘরে, মার একটি ঘরে। গভীর রজনীতে মা চিৎকার করে বলছো, বেটা একটু পানি খাবো। ছেলেটা তখন রাতের বেলা তাহাজ্জুদে নামাজ পড়ছিল। যেই বলেছে পানি খাবো, ভাবলো নামাজটা শেষ করব, আমার মাকে আমি পানি পান করাবো। নামাজটা শেষ করি, মা কিছুক্ষণ অপেক্ষা করে আবার বলছো, বেটা একটু পানি খাবো। তখনও ছেলেটা নামাজ পড়ছে, ভাবলো নামাজ শেষ করব, মাকে পানি পান করাবো। কিছুক্ষণ অপেক্ষা করে করে মা দেখছেন সময় অতিবাহিত হচ্ছে, এখনো তো আমার পানি পান করায় না। কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, মা আবার বলছো, বেটা একটু পানি খাবো। তখনও পর্যন্ত ছেলে আপনার মা, বাচ্চাটা নামাজ পড়ছে। 3বার বলার পরে মা রাগান্বিত হয়ে বললেন, আল্লাহ, ও তোমার ওলি সেজেছে, আমি 1 গ্লাস পানি চাইছি, আমার পানি পান করায় না, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। মা ঘুমিয়ে পড়েছেন। ছেলেটি নামাজ শেষ করে টুক 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 করে মায়ের ঘরে চলে গেল। দরজাটা খুলে ভিতরে গেল, চলে গিয়ে মাকে ডাকছে, মা 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 মা, কোনো সাড়া শব্দ দিচ্ছে না। ছেলেটি খানিকক্ষণ অপেক্ষা করে দেখলো মা তো কোনো সাড়া দিচ্ছে না। কারণ কিতাবের মধ্যে এসেছে, আন্নাউমু আখুল মাউত, ঘুম হলো মরণের ছোট ভাই। ঘুমিয়ে গেছে মানে মারা গেছে, কোনো সাড়া শব্দ নাই। ছেলেটি চলে আসলো, নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়ে একটু বিশ্রাম করছে, অথবা ইবাদত করছে, বিশ্রাম করছে অথবা ইবাদত করছে। হঠাৎ কে যেন ওই আল্লাহর ওলির ঘরের সামনে এসে আওয়াজ দিচ্ছে। কে বলছে? আমি। কে বলছে? আমি। কে তুমি? দরজা খুলে ফেলো। দরজা খুলে দেখতে পাওয়া গেল কি সুন্দর একটি নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। সে বলছে, ওগো আল্লাহর ওলি, ইউজমি,
মানে আমার সাথে তুমি যৌন মিলন করো, আমাকে ব্যবহার করো। আল্লাহর আবেদ বান্দা বললেন দূর হ, বেরিয়ে যা। মেয়েটি বলছে কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে এসো চলে এসো। তখন আল্লাহর আবেদ বান্দা বলছেন রে দূর হ, বেরিয়ে যা, কারণ কোরআন বলছে ওয়াল হাইয়ুল কাইয়ুম, আয়াতুল কুরসির মধ্যে আছে না, ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, পৃথিবীর কেউ না দেখতে পাক, স্বয়ং আল্লাহ দেখেন কি দেখেন না? আমার আল্লাহর তো কোনো ঘুম নাই, নিদ্রা নাই, আমার আল্লাহ দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কোরআন বলছে ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই আল্লাহর আবেদ বান্দা মেয়েটাকে যখন দূর করে তাড়িয়ে দিচ্ছে, যখন তাড়িয়ে দিচ্ছে, মেয়েটা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, রাস্তায় যেতে 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 লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একজন ছাগল চোরানো রাখা রাস্তার পাশে বিশ্রাম করছিল। তাকে ডেকে বলা হলো, ওঠ, কি ব্যাপার? বলছে ইউজমি। রাখালটা মেয়েটার চেহারার দিকে তাকিয়ে বলছে, তুমি তো টাকার বিনিময়ে মানুষকে তোমার শরীরটা ভোগ করতে দাও। বলছে হ্যাঁ। বলছে আমার কাছে নেই টাকা, আমার পকেট তো ফাঁকা, কি করব কাকা? তখন মেয়েটা বলছে তোর লাগবে না কোনো টাকা, পকেট থাক ফাঁকা, চলে আয় কাকা, তোর জন্য ধামাকা অফার, ফ্রি ফ্রি, চলে আয়, দিতে হবে না কোনো টাকা, শুধু চাই তোর একবার দেখা। দুজনে মিলে যৌন মিলন করলো, শারীরিক সম্পর্ক করলো, ছেলেটি বাড়িতে চলে গেল, ছেলেটি ছেলেটির কাছে ব্যস্ত হয়ে গেল, মেয়েটি মেয়েটির মতো চলে গেল। কয়েকদিন অতিবাহিত হলো, কয়েকটা মাস অতিবাহিত হলো, ওই যে মহিলা তার পেটটা আস্তে আস্তে উঁচু হতে লাগলো, অর্থাৎ পেটে বাচ্চা চলে আসলো, আর এই ছেলেটি ছেলেটির মতো ব্যস্ত আছে। মেয়েটার গ্রামের মানুষ বলছে হায় হায়, অমুকের মেয়ে অমুক, এখনো বিয়ে হয়নি, আই বুড়ো, আনম্যারিড, কিন্তু তার পেটে বাচ্চা কিভাবে এলো? দেখ 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 দেখ, চল চল জিজ্ঞাসা করি। গ্রামের কিছু মানুষ আছে দেখবেন, যারা লিডার, ক্যাডার, বিচারক, বড় লোক পুঁইশাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে, আর গরিব মানুষ পুঁইশাক খেলে লোক বলে অভাব হয়েছে তাই খাচ্ছে। বড় লোকের বিচারক হয় গোপনে গোপনে, মালে মিটে যায়, আর গরিব মানুষের মোড়ের মাথায় কাপসা কাপসি লাঠি চট চলে, ঠিক কিনা? ও গ্রামের লিডার, ক্যাডার, বিচারক যারা শুনছেন, কানটা খাড়া করে শুনে রেখে দেন, যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে, 12টা মুখ হবে, জমিনটা তামা হবে, মাথার ঘিনুগুলো টকবক 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 করে ফুটবে, ওই দিন কোনো ছায়া থাকবে না, কেবল মাত্র আরশে আজিমের ছায়া থাকবে। যারা ন্যায় বিচারক হবে, আমার আল্লাহ তাদের মাথার উপরে ওই ছায়া দান করবে। আর বিচারটা যদি টাকার বিনিময়, নোটের বিনিময়, ভোটের বিনিময়, লাঠির বিনিময়, বিচারটা যদি ঘুরে যায়, মার কয় প্রকার কি কি উদাহরণ সহ চলবে, উদাহরণ সহ চলবে। সে তোমার দলের করুক আর নাই করুক, তোমার দল করলে তার বিচারটা হালকা হবে, তোমার দলের বিরুদ্ধে চললে তার বিচারটা কঠিন হবে। এরকম বিচার দুনিয়ার বুকে তুমি করতে পারো না। তুমি যখন বিচারকের আসনে বসেছ, ন্যায় ন্যায্য সঠিক বিচারটা করতে হবে, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে, তা না হলে তোমার কপালে আগুন লাগবে। দুনিয়ায় তোমার সামনে লোক বলবে দাদা দাদা, আর পিছন ঘুরলেই বলবে বেজাত মরবে কবে। কি কথা ঠিক না বল? কি আলোচনা অসুবিধা লাগছে নাকি? এই ছড়িয়ে ছিটিয়ে মানুষ। দুধ যে দেবো, দুধ দিতে গেলে চুবড়িতে দিলে হবে, তরকারি কাটা চুবড়িতে দিতে গেলে জগ বা মগে দেওয়ার দরকার। তো ইউটিউবে, ফেসবুকে অনেক জলসা শুনেছেন, সাদ্দাম ভাই বিশাল গরম গরম বলে। তা রুটি গরম খেতে গেলে হয় চুলো জ্বলতে হবে, গ্যাস জ্বলতে হবে, তাহলে আগুন থাকতে হবে, তাহলে গরম গরম রুটি ফুটি পাওয়া যাবে। তা আমি বাবা বাছা বলে ডাকছি, কিছু লোক মনে মনে করছে যাবো না যাবো না। আমি 10-15 মিনিট দেখছি, হ্যাঁ, তারপরে আমি দেখছি যে আসে কি না আর থাকে কি, ঠিক আছে 10-15 মিনিট যাক, তারপর আমি কারেন্ট শট দেওয়া শুরু করব। হ্যাঁ, ক্যান্সার ধরা যখন পড়েছে, কেমো তো দিতেই হবে, তাতে চুল উঠে যায়। দুটো একটা ক্যান্সার রোগী দেখেন না, বলছে চুল উঠে, হ্যাঁ সব
কেন বলছে কেমো দেবো? তা যে রোগ তার ট্রিটমেন্ট দিতে হবে। এখন বাজারে গিয়ে দেখো কিছু বাড়ির বউরা ঘুরছে, মনে হয় যেন স্বামীগুলো হিজড়ে। হ্যাঁ, মনে হয় যেন স্বামীগুলোর সমস্যা, মদ্দা লোকগুলো পেছনে নেই, মহিলাগুলো ঘুরছে। আর কিছু বাড়ির মদ্দা লোক এমন ভাবে ঘুরছে মনে হয় যেন ও কারোর নামে ছেড়ে দেওয়া আছে। হাটে বাজারে কিছু ষাঁড় ঘুরে না, এ দোকান ও দোকান ঘুরে, ওই রকম কিছু ষাঁড়ের মতো তারাও ঘুরছে। বাড়ি একটা বউ আছে, তার চাউমিন কিনে দিতে পারে না, এখানে শুধু পকেটে হাত দিচ্ছে আর বলছে কি খাবে অর্ডার করে। মনে হয় যেন এ রিজার্ভ ব্যাংকের ম্যানেজার। কিন্তু ভালো করে খবর নিলে দেখা যাবে ওর বাচ্চা কাচ্চা ঠিক মতো ঠান্ডা পড়েছে, ঠোঁট ফাটছে, জিভ ফাটছে, একটা ডিম সিদ্ধ খাওয়ানোর দরকার, ভিটামিন খাওয়ানোর দরকার, দুটো ফল কেনার দরকার। ওর যোগ্যতা তা নেই, ও খড়ি বেড়েই যাচ্ছে চা খেতে। আর এদিকে বাজারে বাজারে ঘুরে বাজার গরম করতে, আমি একটু পরে দিচ্ছি, তাতে